এটা কি বলো তো? এটা কার কার খেতে ভালো লাগে? আমার তো অনেক ভালো লাগে। তাই বাজার থেকে এটা আজকে নিয়ে আসলি। এসে ছোট ছোট করে কাটে ধুয়ে পরিষ্কার করে তারপরে এটাকে কুকারে সিদ্ধ করে নিব। কুকারে সিদ্ধ করে নিয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। তারপরে জলটাও ছাঁকে দিয়েছি। পিপা কাটিয়ে নিয়েছি, পেঁয়াজ কাটিয়ে নিয়েছি। দেখো এটা ভালো করে সিদ্ধ হয়ে গেছে। চলো এটাকে কেমন করে বানাই তোমাদেরকে দেখাবো। প্রথমে কড়াইয়ে তেল দিব। তেলটা গরম হয়ে গেলে লঙ্কা দিব, পেঁয়াজ দিব, ওটাকে একটু ভাজবো। ভাজাগুলো ওটার মধ্যে পিপাটাও দিয়ে দিব। পিপাটাও একটু নাড়ে তারপর ওটাকে ঢাকা দিয়ে রেখে দিব। ঢাকা দিয়ে একটু সিদ্ধ করব পিপাটা। সামান্য সিদ্ধ হবে তখন ওটার মধ্যে এটাকে দিয়ে দিব। এটা আমরা পচনি বলে, কেউ রুটি বলে। তোমরা কি বলো কমেন্টে জানাবে। তারপরে এর মধ্যে নুন দিব, হলুদ গুঁড়া, লঙ্কা গুঁড়া, জিরা গুঁড়া, আদা রসুনের পেস্ট সব দিয়ে ভালো করে এটাকে নাড়বো। এটা করে ভালো করে মাখা মাখা করে ভাজতে হবে শুকনা শুকনা করে। এটা আমরা মামা বাড়িতে যখন মনসা পুজো হতো বদা দিত তখন এইরকম করে বানাতো, আমাদেরকে খেতে অনেক ভালো লাগতো। এখন আমাকেও অনেক খেতে ভালো লাগে, আমি তাই মাঝে মধ্যেই বানাই। কে কে বানাও বাড়িতে কমেন্টে জানাবে। তারপরে দেখো এটা মাখা মাখা করে নামাই নিব। কেমন হয়েছে কমেন্টে জানাবে। আমি তো মুড়ি দিয়ে খেতে ভালোবাসি, তাই মুড়ি দিয়ে খাবো। তোমরা কি দিয়ে খাও, কে কে খাও, কেমন বানাও কমেন্টে জানাবে, লাইক করবে। বাই।